আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর অধ্যায় প্রথম প্যাটার্নের অধ্যায়ের এই কাজ দুটি আমি আজকে আপনাদের একদম সহজ উপায়ে করাবো এবং এই কাজ দুটির অনুকূলে কিন্তু বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বিভিন্ন এক্সাম পরীক্ষায় কিন্তু এগুলো পরীক্ষায় আসে। দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে দুইভাবে যে বর্গের সমষ্টি নির্ণয় করা যায় এবং আরেকটা খ নম্বরে বলতে 325কে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টিরূপে প্রকাশ। এটা কিভাবে করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে বোর্ডে বোঝাবো। আসেন বোর্ডে চলে আসেন। অঙ্কটা অবশ্যই মজা পাবেন আমি মনে করি। তো আপনাদের জন্য ভিডিওটা করতেছি, অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এবং এই অঙ্কটা যত বড় অঙ্কই আসুক না কেন আপনারা ইজিলি করতে পারবেন। আসেন বোর্ডে চলে যাই। তো প্রথমে অঙ্ক দুটি বোর্ডে আমি তুলে নিছি, কাজ যেভাবে আছে আমি সেভাবে তুলে নিছি, কিন্তু এখানে সমাধান এক নম্বরের সমাধান করব আমি। এক নম্বর সমাধান কি আছে দেখেন, 130। তো 130কে প্রথমে কোন কোন সংখ্যার উপর বর্গ করলে আমার হবে এটা কিন্তু আমি জানি না। তো এটা করার জন্য ধরেন আমি যদি এখানে রুট করি, রুট 30 130 করি, তাহলে কি দাঁড়ায়? রুট 130 করলে দাঁড়াবে হচ্ছে আপনার 11.401 সামথিং, যাই হোক 11.401 সামথিং। এটা আমি আগেই করে নিয়েছি একটা জায়গায়, সেজন্য আমি দেখালাম। আপনার রুট দিবেন, দেখবেন এটা আসবে। তার মানে কি, দশমিকের পরে যে সংখ্যায় থাকে আমরা সেটা নিব না। আমরা 11-র উপর যদি স্কোয়ার করি তাহলে কি পাই? 121। কিন্তু ওখানে আছে কত? 130। এখানে কত আছে? 130। তাহলে 130, তাহলে আমরা 11-র উপর স্কোয়ার করলে কিন্তু 121 পাচ্ছি। তাহলে আমরা আরেকটা যদি 130 থেকে যদি 121 বাদ দিই তাহলে কি পাই? 9। হাতে পড়ে 1 3 দিনে মিলে গেলে 0। তাহলে 3-এর উপর যদি স্কোয়ার করি 3 3 9, তো আমরা পেয়ে গেলাম কিন্তু। তার মানে যদি আমরা এখানে লিখি 11-র উপর স্কোয়ার যোগ 3-এর উপর স্কোয়ার, তাহলে কিন্তু আমার হয়ে যাবে 121 যোগ 9, এই যে 130 হয়ে গেল। তো এটাই আমরা দেখাবো এখানে। এখানে 11-র উপর স্কোয়ার যোগ 3-এর উপর স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 121 যোগ 3, মানে 121 যোগ 9, তাহলে কিন্তু আমরা 130 পেয়ে গেলাম। এখন বিষয়টা হলো, আমরা ধরো এক উপায়ে বের করলাম, তাহলে দুই উপায়ে কিভাবে করব? দুই উপায়ে করতে গেলে এই যে 130 থেকে যদি আমরা ধরেন 130 থেকে যদি মানে 130, তাই না? এখন যদি আমরা 10-এর উপর স্কোয়ার করি তাহলে কি দাঁড়ায়? 10-এর উপর স্কোয়ার করলে 100 দাঁড়ায়। আমরা লক্ষ্য করব 130 থেকে যদি 100 বাদ দিই তাহলে কত থাকে? 30। 30-এর কোনো বর্গ হয় না। তো এখন যদি 9-এর উপর স্কোয়ার করি তাহলে কত হয়? 9 9 81। 9 9 কত হয়? 81। 81 যদি 130 থেকে যদি 81 বাদ দিই তাহলে কি দাঁড়ায় দেখি? 10 থেকে 9 এক গেলে 9, হাতে পড়ে 1, এখানে আসলো 4 9 9 10 আচ্ছা 9 থেকে 13 বাদ দিলে 9 10 11 12 13, এখানে কিন্তু 4 49। এখানে কিন্তু 7-এর উপর স্কোয়ার দিলে কিন্তু আমরা পাচ্ছি, তার মানে 7-এর উপর স্কোয়ার দিলে কিন্তু আমরা 49 পাচ্ছি, আর 8 9-এর উপর স্কোয়ার দিলে কিন্তু পাচ্ছি। তার মানে যদি আমরা করি এখানে, যদি তাহলে এটা করি দেখেন, আমরা ওখানে নিশ্চয়ই বুঝতে পারছি 8-এর উপর স্কোয়ার যদি দিই আর যদি হচ্ছে 7-এর উপর স্কোয়ার দিই তাহলে কি দাঁড়ায় দেখেন? 9-এর উপর স্কোয়ার যদি দিই তাহলে কত হয়? 9 9 81। 81 যোগ 7 7 49, তাহলে আমরা কি দাঁড়াচ্ছে? 9-এর আগে 10-এর শূন্য, হাতে পড়ে 1 5 8 5 13 3। তো এটাই হলো নিয়ম। দেখেন এখানে শর্ট করে আমি আবারও দেখাচ্ছি যে কীভাবে করছিলাম। এটা ভিডিওটা বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন 170-কে কীভাবে করা যায় সেটা আমি দেখব। দেখেন আমরা যদি 170-এর উপর রুট করি তাহলে কি দাঁড়ায় দেখেন? যদি আমরা 170-এর উপর রুট করি তাহলে কি দাঁড়ায়? বোর্ডে লক্ষ্য করেন। এটার উপর দাঁড়ায় তাহলে 13.038 সামথিং। তার মানে কি, আমরা যদি 13-এর উপর স্কোয়ার করি তাহলে কত হয়? 13 13 169 আছে কত? 1। তাহলে যদি আমরা 1-এর উপর স্কোয়ার করি তাহলে একই পাচ্ছি, তাহলে 170 আমরা অনায়াসে পেয়ে গেলাম। তো রুট করলে যে কোনো অঙ্কের উপর রুট করবেন, দেখবেন অনেকভাবে বোঝাচ্ছে, কিন্তু আমি এভাবে বুঝাচ্ছি। দেখেন 170, তাহলে এখানে যদি আমরা 13-এর উপর স্কোয়ার করি, 13-এর উপর স্কোয়ার করি যোগ 1-এর উপর স্কোয়ার, তাহলে 13 13 169 যোগ 1 170 কিন্তু ইজিলি পেয়ে গেলাম। এখন বিষয়টা হলো, আমরা যদি 14-এর উপর স্কোয়ার দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। কখনোই আমরা 14-এর উপর স্কোয়ার দেবো না, যত ছোটো করা যায় ততই করব। যেমন ধরেন এখানে যদি এখন 12-এর উপর স্কোয়ার দিই তাহলে কী হয়? ধরেন 12-এর উপর স্কোয়ার যদি দিই 144। এখন 170 থেকে 144 বাদ দিয়ে দেখবো আসলে মানে বাদ বাদ দেওয়া সংখ্যাটা আসলে যায় কিনা। 10 থেকে 4 গেলে 6, হাতে পড়ে 1, তাহলে কত হলো?
তাহলে হলো কিন্তু 5, 5 থেকে 7 5 গেলে 2, আসলে হবে না, এটা হবে না। যদি আমরা 11-র উপর স্কোয়ার দিই তাহলে কি হয় দেখেন, 11-র উপর স্কোয়ার দিলে হচ্ছে 11 11 121। এখন 170 থেকে যদি 121 বাদ দিই তাহলে কি দাঁড়ায়, 10 থেকে 1 গেলে 9, হাতে পড়ে 1 3, 7 থেকে 3 গেলে 49, এটা কিন্তু হবে। তার মানে 7-এর উপর যদি স্কোয়ার দিই, 7 7 49, 49 যোগ 121 করলে কিন্তু আমরা পাচ্ছি কত, 170। তাহলে 170-এর ক্যালকুলেশনটা আমরা ইজিলি বুঝতে পারলাম। তাহলে এখানে করতে পারি হচ্ছে কত, 11-র উপর যদি স্কোয়ার দিই যোগ 7-এর উপর যদি বর্গ করি তাহলে 11 11 121 যোগ 7 7 49, এই হলো 170। তো এইটা হলো 170-এর বর্গ। ভিডিওটা বড় হবে কিন্তু আসলে কিছু করার নাই। এখন দেখেন আমরা যদি 185-কে ভাঙি তাহলে কি হয়, 185-কে যদি ভাঙি তাহলে 185-কে ভাঙতে গেলে আমাদের এখানে রুট করতে হবে। ধরেন 185-র উপর রুট করলে কি আসে, সামথিং আসবে মনে হয়, এটাকে রুট করলে আসে 13.6014, যাই হোক সামথিং আসে। যাই হোক আমরা যদি এখন 13-র উপরে যদি স্কোয়ার করি তাহলে কি হয়, 169 যোগ, এখনও 85 হতে কত লাগে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে দেখেন এখানে 185 থেকে যদি আমরা 169 বাদ দিই তাহলে কি দাঁড়ায় দেখেন, 9 6 15, 5 হাতে পড়ে 1, তাহলে এখানে গেল, তাহলে কত হলো, 7, 8 থেকে 7 গেলে 1 16, তাহলে 4-এর উপর যদি স্কোয়ার করি 4 4 16 যোগ 4-এর উপর স্কোয়ার করলে কি হচ্ছে 16, 16 আর এটা যোগ করলে কিন্তু 185 হয়। দেখেন 185 মিলে গেছে। তো কখনোই আমরা 13-র উপরের বর্গ কখনোই নিব না, এখানে 13-র উপরে বর্গ নিলে আমাদের 185-র উপরে চলে যাবে। যদি আমরা 11 11 নিই তাহলে কি হয়, 11-র উপরে স্কোয়ার যদি করি তাহলে 121, 11 11 কত হয়, 121, দেখি কি দাঁড়ায় কিনা। 185 থেকে যদি 121 বাদ দিই তাহলে কি থাকে, 4 হাতে পড়ো 1, হাতে পড়ছে না, 5 থেকে 4 1 গেলে 4, 8 থেকে যদি 2 যায় তাহলে 6 64, এটা কিন্তু হয়েছে 8 8 64। তাহলে এখানে যদি আমি 8-এর ওপর স্কোয়ার করি যোগ 8-এর ওপর স্কোয়ার তাহলে কত হচ্ছে 64, তাহলে কত হয়, এটাই কিন্তু অনায়াসেই কিন্তু 185 হয়ে যায়। আসলে রুট করলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখেন 13-র উপর যদি স্কোয়ার করি, 13-র উপর স্কোয়ার যোগ 4-এর উপর স্কোয়ার, তাহলে 13 13 কত হচ্ছে, 13 13 হচ্ছে 169 যোগ 4 4 16, আমার কিন্তু 185 মিলে গেছে। আর একটা করছিলাম 11-র উপর যদি স্কোয়ার করি যোগ 8-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে মিলে যায়। 11-র উপর স্কোয়ার করলে হয় 121 যোগ 8 8 সরি 8 8 64, তাই না, 8 8 64, তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে আমার 185 কিন্তু মিলে যায়, লক্ষ্য করে দেখেন। তো গণিতটা অবশ্যই বড় হচ্ছে, আসলে কিছু করার নাই, এই অঙ্কটা এভাবেই করতে হবে। তো নাম্বার 2টা আমি বুঝাচ্ছি, দেখেন নাম্বার 2 আমি বোর্ডে মিশিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন, বোর্ডে মিশিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন, এটা আমি পুরোটাই হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে, একদম এক ভিডিওতে সবই পেয়ে যাবেন। আসলে এই অঙ্কগুলো অনেকভাবে করাইছে। এখানে 3টি ভিন্ন উপায় বলছে, খ নাম্বারে 3টি ভিন্ন উপায় বলছে। তো 3টি ভিন্ন উপায় করতে গেলে আমরা 325-কে আগে লিখব। তো 325-কে যদি আমরা রুট করি তাহলে কি দাঁড়ায় দেখেন, আগের মতোই 325-কে রুট করলে দাঁড়াবে হচ্ছে, তো 325-কে রুট করলে দাঁড়ায় হলো 18.027 সামথিং, যাই হোক আমরা পেয়ে গেছি প্রথম সংখ্যা। 18-র উপরে যদি স্কোয়ার করি তাহলে কি হয়, 18 18 গুণ করলে হয় 324, 324 আসে কত, 1, তাহলে আমার 1-এর উপরে স্কোয়ার করলে কিন্তু আমরা একটা ভাবে পেয়ে গেলাম। এখন ঘটনা হলো এখানে যদি 19-এর উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যায়, আমরা যত কম পারবো তত দিব। দেখি 17-র উপরে স্কোয়ার দিলে কি হয়, যেহেতু 18 18 নিচে 17, 17-র উপর স্কোয়ার দিলে কি হয়, 17 গুণন 17 হয় হচ্ছে 289। আসলে 325 থেকে এখন 289 বাদের দিকে কি হয়, 9 15-তে 9 গেলে 6, হাতে পড়ে 1, এখানে আসবে হাতে পড়ে 1, 15 থেকে 9 গেলে 6, হাতে পড়ে 1, এখানে আসবে, তাহলে 9, 12 থেকে 9 গেলে কত থাকে, 12 থেকে যদি 9 যায়, 9 10 11 12, তাহলে কত হয় 36, 6 6 36, তাহলে এখানে যদি 6-এর উপর স্কোয়ার দিই তাহলে দাঁড়ায় 36, এই দুটো যোগ করলে কিন্তু হয় 325। খেয়াল করেন 325 কীভাবে হলো, 9 6 15, 5 হাতে পড়ে 1, এখানে 3 আর 4 8 4 12 2, তো 17-র উপর এবং 6-এর উপর স্কোয়ার করলে হচ্ছে। তাহলে আমরা দুইটা উপায় পেয়ে গেলাম।
তো এটা আগে লিখে নিই, তাহলে একটা উপায় লিখে নিই। এখানে হলো 18-র উপর স্কোয়ার যোগ 1-এর উপর স্কোয়ার, তাহলে 324 যোগ 1, দুইভাবেও পেয়ে গেছি। আরেকটা পাইছি হলো 17-র উপর স্কোয়ার যোগ 6-এর উপর স্কোয়ার, কারণ ওইটা ভালো করে ভিডিওটা ফলো করবেন, তাহলে 289 যোগ 36, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি 16-র উপর স্কোয়ার দিই তাহলে কত হয়? 16-র উপর স্কোয়ার দিলে মনে হয় এটা হবে না। যদি আমরা 15-র উপর স্কোয়ার দিই তাহলে কি দাঁড়ায়? 15-র উপর স্কোয়ার দিলে দাঁড়ায় হচ্ছে 15-র উপর স্কোয়ার দিলে দাঁড়াচ্ছে 225, তাহলে এখানে 225, তাহলে 325 থেকে যদি 225 বাদ দিই থাকে কত? 100, বোঝাই যাচ্ছে 10-এর উপর স্কোয়ার তাহলে 100। তাহলে এই তিনভাবে উপায়ে আমরা বের করতে পারলাম। তাহলে এখানে যদি 15-র উপর স্কোয়ার দিই যোগ 10-এর উপর স্কোয়ার দিই, 15-র উপর স্কোয়ার দিলে 225 আর 10-এর উপর স্কোয়ার দিলে 100। তো তিনভাবে কিন্তু এটা বর্গটা করা গেল। আসলে তেমন কিছুই না, অঙ্কটা যদি আপনারা এইভাবে ক্যালকুলেশন করতে পারেন, রুট দিয়ে করতে পারেন, বর্গ দিবেন, এখানে পয়েন্টে যা থাকে থাক, এটার উপর স্কোয়ার করে করবেন, যোগ বিয়োগ করবেন, অঙ্কটা হয়ে যাবে। আশা করি আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।